শুটআউটে গিয়েছে খেলা, সেখানেও দুই দল সমান গোল করার পরে আসলে সাডেন ডেথে গড়িয়েছে খেলাটা এবং সেখানেও দুই গোলকিপার গোল করার পরে আসলে নিয়ম অনুযায়ী সেখানে টসে এগিয়েছে খেলাটা এবং টসে জিতে এই অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাটা আসলে ভারত নিজেদের দখলে নিয়ে নিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসলে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করেছে, একদম যতটুকু সম্ভব ছিল সবটুকু দিয়েই লড়াই করেছে, আমরা সেটা দেখেছি। সাডেন ডেথ পর্যন্ত মেয়েরা একদম সর্বোচ্চ চেষ্টা করেছে, যদিও প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে মেয়েদের খেলাটা, বাংলাদেশের ফুটবলারদের খেলাটা খুব একটা গোছানো খেলা ছিল না, সেটা আমরা প্রথমার্ধে দেখেছি এবং দ্বিতীয়ার্ধে যখন মাঠে নেমেছেন ফুটবলাররা তখনও একই অবস্থা আসলে দেখা গিয়েছে। বেশ কয়েকটা সুযোগ থাকলেও সেই সুযোগগুলো আসলে কাজে লাগাতে পারেনি। আমি যদি একটু সুযোগগুলোর কথা বলতে যাই, সেক্ষেত্রে 8 মিনিটেই কিন্তু ভারত খুব সহজ সুযোগ পেয়ে সেখানে বল জালে জড়িয়েছে এবং 1-0 লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে। দ্বিতীয়ার্ধে আবারও মাঠে নেমে কিন্তু বাংলাদেশ এরকম বলার মতো শক্ত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ভারতের রক্ষণের কাছে বারবারই পরাস্ত হতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা সুযোগ বাংলাদেশও চেষ্টা করেছিল। 83 মিনিটে মুনকির ভালো শট আসলে ঝাঁপিয়ে ধরেছিলেন ভারতের গোলরক্ষক। এরপরে 87 মিনিটে গোলপোস্টের উপর দিয়ে বল চলে যাওয়ায় সেক্ষেত্রে সাগরিকা ভালো একটা চেষ্টা করেছিলেন, কিন্তু গোলপোস্টের উপর দিয়ে বল চলে গিয়েছে। আমরা আসলে এখন দেখতে পাচ্ছি যে শিরোপার উল্লাস আসলে সেটা ভারত করছে এবং ভারত কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের একটা প্রত্যাশার জায়গা ছিল যে হয়তো বা ঘরের মাটিতে শিরোপাটা ধরে রাখতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, কিন্তু সেই সুযোগটা আসলে আর বাগিয়ে নেওয়া হলো না। শেষ পর্যন্ত টসে জিতে আসলে ভারত চ্যাম্পিয়ন হলো অনূর্ধ্ব-19 ওমেন চ্যাম্পিয়নশিপের। আমরা দেখতে পাচ্ছি যে আসলে আজকে আমরা দেখেছিলাম যে দর্শকদের যে উন্মাদনা, যেটা বাংলাদেশের ফুটবলারদের অনেকখানি সাহস জুগিয়েছে। প্রথম থেকে ভারত বেশ গুছিয়ে ফুটবল খেলেছে, কিন্তু বাংলাদেশ সেখানে বারবারই তাদের রক্ষণের কাছে পরাস্ত হয়েছে। আমি যদি একটু পেনাল্টি শুটআউটের কথা, টাই ব্রেকারের কথা বলতে যাই, সেখানে গোল করেছিলেন আফেইদা, সুরমা, স্বর্ণা, মুনকি এবং জয়নব। এরপরে সাডেন ডেথে গিয়েও কিন্তু ইতি খাতুন গোল করেছিলেন, বল জালে জড়িয়েছেন। সুলতানা বল জালে জড়াতে সক্ষম হয়েছিলেন। উমেহলা গোল করেছেন, কানন গোল করেছেন। এরপরে গোলকিপার স্বর্ণাও বল জালে জড়িয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের আসলে শিরোপা উল্লাসে আর মাতা হলো না। যদিও আমরা দেখেছি যে ম্যাচ শেষে বা ফলাফল যখন ভারতের পক্ষে গিয়েছে তখন বাংলাদেশের ফুটবলাররা সেটা খুব স্বাভাবিক যে সেটা মেনে নেওয়া খুব কষ্টসাধ্য, সেটাই আমরা দেখেছি যে বাংলাদেশের ফুটবলাররা সেটা সহজে মানতে পারছিলেন না। খুবই স্বাভাবিক, ঘরের মাটিতে হাড্ডাহাড্ডি লড়াই করে প্রাণপণ চেষ্টা করেও আসলে শিরোপাটা নিজেদের দখলে রাখতে পারলেন না। মঞ্চ প্রস্তুত, শিরোপার মঞ্চ আসলে প্রস্তুত, কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়ার বা ভারতের ফুটবলাররা আসলে সেই কাঙ্ক্ষিত শিরোপা উল্লাস করবে, যেখানে গেল সাফে 2021-এ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে এই ভারতকে হারিয়েই কিন্তু বাংলাদেশ শিরোপা উল্লাস করেছিল। সেই একই মাঠে বাংলাদেশ আসলে ভারতের কাছে পরাস্ত হতে হলো। শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দর্শকদের যে উৎসাহ উদ্দীপনা ছিল এই পুরো ম্যাচ ঘিরে, সেই ম্যাচ ঘিরে আসলে দর্শকদের এই উৎসাহ উদ্দীপনা শেষ পর্যন্ত একটা হতাশা নিয়ে আসলে দর্শকদের মাঠ ছাড়তে হচ্ছে। দর্শকদের যে পরিমাণ উৎসাহ আমরা প্রথমার্ধ থেকে দেখেছি, যে প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে পড়ার পরেও দর্শকরা তাদের যে উৎসাহ, যেই চ্যান্ট করে দর্শক গ্যালারি থেকে চ্যান্ট করে ফুটবলারদের সাহস জুগিয়েছেন, সেটা আসলে শেষ পর্যন্ত তাদেরকে একটা হতাশা নিয়েই মাঠ ছাড়তে হচ্ছে। আমরা কিন্তু দেখেছিলাম যে নারী দলের অন্যান্য যারা ফুটবলার আছেন তারাও কিন্তু আসলে আজকে খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন, গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তাদের যে প্রত্যাশা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত আসলে তাদের যে উদ্দীপনা ছিল যে বাংলাদেশে আসলে শিরোপাটা ঘরের মাটিতে ধরে রাখতে পারবেন, সেটা কিন্তু আর হলো না এবং হতাশা নিয়েই আসলে সকলকে মাঠ ছাড়তে হচ্ছে। বাংলাদেশের প্রাণপণ চেষ্টাটা সবাইকে দর্শকদের মুগ্ধ করেছে। আমরা যারা মাঠে বসে খেলাটা দেখেছি বা প্রেস বক্সে আমরা যারা দেখেছিলাম খেলাটা, শেষ পর্যন্ত স্নায়ু চাপ একেবারে চরমে ছিল সবার। ফুটবলাররাও সেটাই প্রত্যাশা করেছিলেন যে এই ম্যাচটাতে বাংলাদেশের জেতার সম্ভাবনাটা আছে। ঘরের মাটিতে যেহেতু ম্যাচটা, সেহেতু বাংলাদেশ কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সাডেন ডেথেও সর্বোচ্চ চেষ্টা করে গেছে, কিন্তু শেষ পর্যন্ত টসটা আসলে বাংলাদেশের ভাগ্যে আসেনি, যে কারণে শেষ পর্যন্ত টসে হেরে গিয়ে বাংলাদেশকে আসলে শিরোপাটা হাতছাড়া করতে হয়েছে। যদি আমি একটু আজকের পারফরমেন্সের কথা আরেকবার একটু বলতে চাই, সেক্ষেত্রে শুরুতেই আমাদের
গোল যেটা সমতায় ফিরিয়েছে ম্যাচটা, সাগরিকা আসলে গোল করেছিলেন এবং সমতায় ফিরিয়েছিলেন ম্যাচটাকে। এরপরে পেনাল্টি শুট আউটে কিন্তু আফেইদা একটা গোল করেছিলেন, সুরমা গোল করেছিলেন, স্বর্ণা গোল করেছিলেন, মুনকি গোল করেছিলেন এবং জয়নব বিবি গোল করেছিলেন। এরপরে সাডেন ডেথে গিয়ে কিন্তু ইতি খাতুনের বল জালে জড়ানোর যে বিষয় আমরা সেটা দেখতে পেয়েছি এবং সুলতানা গোল করেছিলেন, উমেহলা কানুন, স্বর্ণা গোল করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে বাংলাদেশের সেই শিরোপা উল্লাসটা আর করা হলো না। আমরা যদি একটু ফুটবলারদের দেখতে যাই যে তাদেরও আসলে কিন্তু মুখের হাসিটা ম্লান হয়ে গিয়েছে। প্রত্যাশিত যেই জয়ের বিষয়টা ছিল সেই জয়টা না আসায় বাংলাদেশের ফুটবলারদেরও আসলে সেই হতাশাটা কাজ করছে। খুবই স্বাভাবিক বিষয় সেটা, এবং দর্শক সারিতেও কিন্তু এখন আর সেই জয়ের উল্লাসটা আমরা আর দেখতে পাচ্ছি না। তবে এখন পর্যন্ত মাঠ ছাড়েননি দর্শকরা, এখন পর্যন্ত কিন্তু মাঠে সেই রকমই দর্শক উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। দর্শকরা এখন পর্যন্ত মাঠ ছাড়েননি, আর অনেক প্রত্যাশা নিয়ে আসলে দর্শকরা এই খেলাটা দেখতে এসেছিলেন, যেখানে একেবারে টান উত্তেজনাপূর্ণ যে ম্যাচটা ছিল, যে ম্যাচ আসলে টান উত্তেজনার এই ম্যাচটাতে শেষ পর্যন্ত বাংলাদেশকে হেরে যেতে হলো। আমি যদি একটু গেলবারের ফলাফলটা একটু বলতে চাই যে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপে গেলবার কিন্তু বাংলাদেশ এই ইন্ডিয়াকে হারিয়েই জিতেছিল, এবং এই ইন্ডিয়ার বিপক্ষে এবারের ফাইনালটা আসলে সুখকর হলো না বাংলাদেশের। সবসময় কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচ বা এই ধরনের ম্যাচগুলো, সেটা ক্রিকেট হোক বা ফুটবল হোক, সব জায়গায় একটা বাড়তি উত্তাপ ছড়ায়, এবং সেই উদ্দীপনা বা উত্তাপটা কিন্তু আমরা এই ম্যাচেও দেখতে পেয়েছি, যেখানে প্রথমার্ধেই ভারত এগিয়ে গিয়ে সেই উত্তাপের একটা আভাস দিয়ে রেখেছিলেন, যে ভারতের ফুটবলাররা একটা গোল করে 8 মিনিটেই একটা গোল করে লিড নিয়ে এগিয়ে গিয়েছিল, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের আর সেই ম্যাচটা জেতা হলো না। সাডেন ডেথে গিয়ে টসে হেরে যেতে হয়েছে। তবে বাংলাদেশ কিন্তু এর আগেও অনূর্ধ্ব-20 সাফ জিতেছিল, এবং অনূর্ধ্ব-19 সাফেও তাদের জেতার একটা ইতিহাস আছে, কিন্তু এবারেই আসলে বাংলাদেশের ম্যাচ হেরে যাওয়ার যে বিষয়টা সেটা আমরা দেখতে পেলাম, একই ভারতের বিপক্ষে আসলে হেরে গেল। এবং আমরা কিন্তু ম্যাচ শেষে বেশ কয়েকবার দেখেছি যে দুই দলের ফুটবলারদের মধ্যে একটা বাকবিতণ্ডা চলছে, যে বাংলাদেশের ফুটবলাররা এটা মেনে নিতে পারছেন না যে কেন ফলাফলটা পক্ষে আসলো না, এবং খুবই স্বাভাবিক যে তারা মেনে নিতে পারবে না। তারা প্রাণপণ চেষ্টা করে এই ম্যাচটাকে জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মাঠে আসলে দুই দলের ফুটবলাররাই উপস্থিত আছেন, এবং মাঠে ফুটবলারদের যে উৎসাহ, যে উদ্দীপনা, সেটাও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তো আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত এই ছিল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম থেকে সব শেষ।